চাঁচলে সিপিআইএম প্রার্থীর প্রচারে গতি, গ্রামাঞ্চলে সাড়া। ভোটের আবহে চাঁচল বিধানসভায় জোর কদমে প্রচার চালাচ্ছেন সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। মঙ্গলবার মালদা জেলার চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম এবং বাজার এলাকায় ব্যাপক জনসংযোগে অংশ নেন তিনি। প্রচারে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলে দাবি করেছে সিপিআইএম নেতৃত্ব। দলীয় কর্মী সমর্থকদের মতে দীর্ঘ প্রায় 15 বছর পর চাঁচলে সিপিআইএম প্রার্থী পাওয়ায় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বহু পুরনো কর্মী যারা এতদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তারাও আবার মাঠে নেমেছেন বলে জানা যায়। প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ এবং উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিনের প্রচারে আনোয়ারুল হক দুর্নীতি, কাটমানি এবং ভাতা নির্ভর রাজনীতির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, আমরা অনেক আগেই প্রচার শুরু করেছি। আজ মকদমপুরের বিভিন্ন বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি। তৃণমূলের একাধিক দুর্নীতি এবং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থায় আমাদের প্রচারের মূল ইস্যু। সাধারণ মানুষ নিজেরাই তাদের অসন্তোষের কথা জানাচ্ছেন এবং আমাদের সমর্থন করছেন। প্রচারে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস, ওই এলাকার সিপিআইএমের জেলা পরিষদের পরাজিত প্রার্থী জিয়াউল হক সহ বর্ষিয়ার নেতা এবং ছাত্র যুব নেতৃত্বরা। তাঁদের উপস্থিতিতে প্রচারে আরও গতি এসেছে বলে মত দলীয় কর্মীদের। দলীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় মধ্যাহ্নভোজন সেরে পরবর্তী সময়ে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার কর্মসূচি চালাবেন প্রার্থী। তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হলে সামগ্রিক উন্নয়নের উপর জোর দেওয়া হবে এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলাই তাদের লক্ষ্য। আপনাদের এলাকায় এসছে, আপনাদের এলাকায় জনসংযোগ করার জন্য আপনারা দুহাত তুলে আশীর্বাদ এবং দোয়া করবেন যেন লাল ঝান্ডার এবং আইএসএর সংযুক্ত প্রার্থী বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত হয়। অঞ্চলে আমরা সকাল 7টা থেকে টোটাল মকদমপুর অঞ্চলকে গ্রাম টু গ্রাম, মাঠে ঘাটে, রাস্তায় সব জায়গায় আমরা প্রচার স্টার্ট করেছি এবং তাতে লোকজনের প্রচুর সাড়া। এই পশ্চিমবাংলাকে আমরা দুর্নীতিমুক্ত, যেমন চুরি, বিভিন্ন প্রকারের যদি রাস্তাঘাট, এই স্বাস্থ্য, কাটমানি সহ এগুলো পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত করতে আমরা রাস্তায় নেমে পড়েছি। মানুষের বলছেন? হ্যাঁ, মানুষের সঙ্গে কথা বলছি, তারা প্রচুর সাড়া দিচ্ছে এবং আমাদের কাছে নিজেরাই এগিয়ে আসছে যে এবার ওই ভাতা চাই না, এবার সুস্থ একটা রাজ্য চাই। যেমন আমরা রাস্তাঘাট, স্বাস্থ্য যেমন টলমলো অবস্থা, যেমন শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, এইগুলো আমরা চেষ্টা করব। সেই দিন ভোট ইলেকশন ডিক্লারেশনের পরেই আমরা প্রচার স্টার্ট করেছি। আমাদের সব থেকে বড় র্যালি প্রচার এটা আমরা এই মকদমপুর অঞ্চল থেকে স্টার্ট করেছি। এছাড়াও এলাকায় বুথে বুথে হয়ে আসছি আমরা। 100% লোক নিজেই বলছে যে এই সিপিএম সরকারই ভালো ছিল, আবার ওই সিপিএম সরকারকে চাই। আনোয়ারুল হক।